সি পার্ল 5 স্টার হোটেলের ব্রেকফাস্টের খাবার সবগুলি অনেক টেস্টি ছিল, মানসম্মত পরিবেশন ও বাহারি খাবার ছিল। চলো বাবা, তাড়াতাড়ি চলো, আমরা এখন ব্রেকফাস্টে যাই। কাসবা রেস্টুরেন্ট, এখানে হচ্ছে মর্নিংয়ের ব্রেকফাস্টটা দেয় এখানে সবার জন্য। এটা আমাদের জন্য কমপ্লিমেন্টারি। আমি কাসবা রেস্টুরেন্টের ভেতরে ঢুকলাম। রেস্টুরেন্টের পাশে সুইমিং পুল। রেস্টুরেন্টটা বেশ বড় ও রুচিশীল ইন্টেরিয়র ডিজাইনিং দ্বারা সাজানো ছিল। বাহারি খাবারের সাথে সাথে তারা স্বাদ ও মান সমান তালেই বজায় রাখে। রেস্টুরেন্টের সামনের পরিবেশ বেশ সুন্দর ছিল। এখানে আছে পানি, তারপরে ডিটক্স ওয়াটার, পাইনাপেল জুস, ম্যাঙ্গো জুস, লাইম জুস, দেন সামনে আছে কর্নফ্লেক্স, নর্মাল কর্নফ্লেক্স, চকলেট কর্নফ্লেক্স, দেন আছে মুড়ি, ও এখানে আছে ঠান্ডা দুধ। এখানে আপনার কিছু চিনি, সুগার ফ্রি আছে। দেন এখানে আছে গরম দুধ, ব্ল্যাক টি, ব্ল্যাক কফি। এখানে কিছু মশলা দিয়েও আছে মশলা টি এর জন্য, আদা, লং, এলাচ, তারপরে দারুচিনি, তেজপাতা। মেইন কোর্সগুলো এখানে দেওয়া আছে। এখানে প্রথমে যেটা দেওয়া আছে চিকেন তেহারি, একটু আমি উঠিয়ে দেখাই। চিকেন তেহারি, ও ইটস পারফেক্ট। আচ্ছা, তারপরে হচ্ছে ডাল মাখনি, ভেজিটেবল কারি। ভেজিটেবল কারি অনেক সুন্দর, কিন্তু আমার কাছে কেন যেন মনে হচ্ছে এটা একটু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এটা একটু চেঞ্জ হয়ে গিয়েছিল, তারা কারেকশন করে দিল। এটা এখন ভেজিটেবল। ওটা এখানে স্লাইস করা আছে। সস, হানি ও চকলেট ও স্ট্রবেরি সিরাপ দেওয়া ছিল। হাক্কা নুডলস বা স্প্যাগেটি কালারফুল ছিল। এরপরে ছিল প্যানকেক ও ব্রেড টোস্ট। গ্রিল টমেটো ও পাম্পকিন ছিল, যা কালারফুল ছিল। বেকড বিনসটা তার একটা বাটির মধ্যে রেখেছিল। পরিজ, যেটা কিছু ওটসের মিশ্রণ, এটাও বেশ টেস্টি ছিল। যেটা স্যুপ আইটেম রয়েছে, এগ ড্রপ স্যুপ। দেন এখানে কিছু ফ্রেশ ফ্রুটস আছে, কিছু পাইনাপেল, গুয়াভা বা পেয়ারা। আচ্ছা, মুসলি আমি ট্রাই করি না। আচ্ছা, এখানে কিছু হ্যালোপেনো, তারপরে আচার, তারপরে কিউকাম্বার যেগুলো আছে, হেলদি জুস। ওকে, এটা একটু ট্রাই করা যায়। বেশ সুন্দর করে ডেকোরেশন করা চিকেন সালামি। সর্বশেষে ছিল ইয়োগার্ট অ্যান্ড ফ্লেভারফুল ইয়োগার্ট। এটা এক কথায় টক দই। এটি পরে অ্যাড করেছে স্লাইস চিজ। কাসবা রেস্টুরেন্টটা বেশ বড়। এটার সুইমিং পুলের পাশের সাইডটাতে আছে বেকারি আইটেমগুলো। লাচ্ছা সেমাই, ওকে, প্যানকেকস আছে, প্যানকেক, স্যান্ডউইচ, বার্গার, মিনি বার্গার, বান আছে, বেশ কিছু রুটি। এখানে হচ্ছে প্যানকেক, স্লাইস কেক, আচ্ছা, ড্যানিশ চকলেট ক্রাস্টার, অ্যালমন্ড ক্রাস্টার, ফ্রেশ কিছু ক্রাস্টার কুকিজ এখানে সাজানো ছিল। সাথে ছিল বাটার, জেলি, জ্যাম এবং ব্রেড টোস্টার। আমার ছেলে বাহিরে গ্লাস দিয়ে অনেকক্ষণ ধরে কি যেন দেখছে। কি দেখো বাবা? সুইমিং পুল। এটা হচ্ছে পরিজ। এটা আমি আগে কখনো ট্রাই করি নাই। একজন ওয়েটারকে রিকোয়েস্ট করতেই সে আমাকে এক বাটি পরিজ রেডি করে দিল। এটা মূলত ওটস দিয়েই তৈরি। তার সাথে তিনি কর্নফ্লেক্স এবং চকলেট কর্নফ্লেক্স দিয়ে দিলেন। ঠান্ডা দুধ দিয়ে ওপরে একটু সুগার ছড়িয়ে দিয়ে আমাকে পুরোপুরি রেডি করে আমার হাতে দিয়ে দিল। লাইভ কুকে এসে নোয়ান নামিরার জন্য 2টা ডোনাটস রেডি করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করলাম। সে আমাকে একটা চকলেট ডোনাটস ও একটা হোয়াইট চকলেট ডোনাটস রেডি করে দিল, এবং তার উপরে রেইনবো স্প্রিঙ্কেলস এবং
চকলেট ছড়িয়ে দিয়ে রেডি করে আমার হাতে দিয়ে দিল। লাইভ কুকে মিনি বার্গার তৈরি করছিল, তাকে রিকোয়েস্ট করাতে একটা মিনি বার্গার আমাকে রেডি করে দিল এবং বেশ টেস্টি। থ্যাংক ইউ সো মাচ। পাশেই একটা ডিম পোস্ট করে দিতে বললাম, যার টপিং হিসাবে কাঁচামরিচ ও পেঁয়াজ দিতে বললাম। সুন্দর করে রেডি করে আমাকে সার্ভ করলো। শাহি স্যান্ডউইচ তৈরি করছিল, সে আমার জন্যও একটা শাহি স্যান্ডউইচ তৈরি করলো। ককটেইল সস, এটা হচ্ছে মিন্ট চাটনি। ওকে, শেফগুলো যথেষ্ট ট্রেন্ড এবং এক্সপার্ট ছিল, যারা খুবই দ্রুত এবং সুন্দরভাবে এই খাবারগুলো আমরা তৈরি করে দিল। স্যান্ডউইচটা খেতেও যথেষ্টই টেস্টি ছিল। রেস্টুরেন্টের লাইভ কুকটা সবসময় অনেক এক্সাইটিং থাকে, এটাও তাই। স্যালারি অ্যান্ড কিউকাম্বার, এটা হচ্ছে হেলদি জুস বলছেন আপনারা। এই হেলদি জুসটা বেশ রিফ্রেশিং ছিল। আমরা সবাই মিলে কাসবার রেস্টুরেন্টের একদম ফ্রন্টে গিয়ে বসলাম এবং প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে খাবার শুরু করলাম। এই স্নিগ্ধ রোদে প্রকৃতি ও খাবারের স্বাদ দুটোই খুবই চমৎকার ছিল। ভালো লাগা খাবার আর ভালো লাগার মানুষগুলো সব পাশেই ছিল। এটা বলতেই হবে যে তারা 5 স্টার মানের খাবারই সার্ভ করেছিল। ব্রেকফাস্টটা তারা সকাল 7টা থেকে 10টা পর্যন্ত সার্ভ করে থাকে। তাদের ব্রেকফাস্টটা প্রতিদিনই সেম মেনু থাকে না, কারো কোনো কিছু প্রয়োজন হলে ওয়েটারদের রিকোয়েস্ট করলেই তারা টেবিলেই সেটা সার্ভ করে থাকে। রেস্টুরেন্টটা বেশ বড় হয়, আমার ছেলেমেয়েরাও বেশ প্রাণচঞ্চল ছিল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।